হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এটা একটা চায়না বট। দেখো কত সুন্দর, দেখো। আর এই বীজগুলো হয়েছে, প্রতিটা ডালে বীজ হয়েছে। তো এটা একটা থালা টবের মধ্যে লাগিয়েছি। এই গাছের গোড়াটা দেখো কত সুন্দর হয়েছে, শিকড়টা একদম। এই দেখো, এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে শিকড়টা হয়েছে, দেখো কতটা সুন্দর হয়েছে। তো আমি এই মাদার গাছ থেকে আমি অনেকগুলো চারা করেছি। আর এই দেখো, এখানে একটা চারা করেছি, সেটা বড় হয়ে গেছে। এটাও দেখো কত শিকড় ছেড়েছে, দেখো কত শিকড় ছেড়েছে, দেখো এই সুন্দর সুন্দর শিকড় ছেড়েছে। তো এগুলো বড় বট গাছের মতো লাগে, কিন্তু একদম ছোট হয়ে থাকে, ছোট ছোট পাতা, খুব সুন্দর। এটা চায়না বট বলে। তো আজকে এই গাছটা সম্বন্ধে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। তো এটা আমি একটা ছোট ডাল থেকে চারা নিয়ে এসে বসেছিলাম, তারপরে এই মাদার গাছটা হয়েছে। ছোট্ট চারা নিয়ে এসে বসেছিলাম, একটা ডালের মতো চারা নিয়ে এসে বসেছিলাম। তো দেখো আজকে গাছটা আমার কত সুন্দর হয়েছে, আর কতটা মানে শিকড়টা কত সুন্দর হয়েছে, দেখেছো তোমরা? কত মোটা আর কত সুন্দর, মানে শিকড়টা ঘুরে ঘুরে, চারিদিকে ঘুরে ঘুরে শিকড়টা হয়েছে। তো তোমরা এভাবে একটা চায়না বট লাগাতে পারো, যেটা খুব সুন্দর লাগে, বাগান ভর্তি হয়ে থাকে। আর দেখো না কত সুন্দর লাগছে। তো এইখান থেকে এটা একটা গাছ বসিয়ে দিলে সেখান থেকে অনেক গাছ করা যায়। এই যে এটা আমার মাদার প্ল্যান্ট, এটা দেখো কতটা মোটা হয়ে গেছে গোড়াটা, আর এই শিকড়টা কত মোটা হয়ে গেছে। তো এই মাদার প্ল্যান্ট থেকে আমি অনেকগুলো চারা করেছি। এই দেখো, এখানে একটা চারা করেছি। এই যে এগুলোতে শিকড় ছেড়ে দিয়েছে। তো গাছগুলো আজকে একটু কাটিং করতে হবে, একটু শেপ দিতে হবে। আর হচ্ছে এই অনেকগুলো আগাছা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করে দিতে হবে, দিয়ে এগুলোতে একটু খাবার দিতে হবে। এই দেখো, তো এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। বাড়িতে যদি এরকম থাকে, বাগানটা সুন্দরভাবে ভরে থাকে। তো আমি দেখো এই গোড়ার যে পাতাগুলো, সেগুলো কেটে দিতে হবে। যে গোড়ার মধ্যে একটা ডাল হয়েছে, দেখো এটা আমি কেটে দেবো। কেটে না দিলে এটা গাছটা গোড়াটা দেখতে ভালো লাগবে না। এখানে একটা এই যে ডাল হয়েছে, এটা আমি কেটে দেবো। এই যে গোড়ার মধ্যে একটা ডাল হয়েছে, এইভাবে কেটে দিয়ে এই ডালটার থেকে আবার নতুন করে চারা তৈরি হবে। আর এই দেখো, এখানে গোড়ার মধ্যে আর একটা ডাল হয়েছে, এটাও কেটে দেবো যদি দেখতে ভালো লাগে। এই দেখো, এখন গোড়াটা দেখা যাচ্ছে কত সুন্দর। এইভাবে এই গাছগুলোকে পরিচর্যা করতে হয়। আর যেগুলো উপরে গাছ থাকে, একটু হেলিয়ে হেলিয়ে দিলে এরা সুন্দর একটা শেপ নেয়। এই যে এইভাবে করে হেলিয়ে দিতে হয়, তাহলে একটা সুন্দর শেপ নেয়। তো এইভাবে করে তোমরা এই চায়না বট করতে পারো, ভীষণ সুন্দর লাগে দেখতে। এই যে এইভাবে করে গাছগুলোকে আস্তে আস্তে শেপ দিতে হবে। তো আমি কিছুটা শেপে আনতে পেরেছি, আরও কিছুটা করতে হবে। আর একটা দেখায় তোমাদের, এইটা দেখো, এটা কত সুন্দর। এটা হচ্ছে ওই গাছ, মাদার গাছ থেকে এটা করেছি। তো আমি এখান থেকে একটা ডাল কেটে নেব, এই ডালটা কেটে দেবো, দেখতে ভালো লাগবে। আর এখান থেকেও একটা ডাল কেটে দেবো। এই দেখো কত শিকড় ছেড়েছে, দেখো লম্বা লম্বা শিকড় ছেড়েছে। এই যে ওপর থেকে শিকড়, এই শিকড়গুলো যখন মানে মোটা হবে, তখন দেখতে আরও ভালো লাগবে, একদম বট গাছের মতো লাগবে। তো দেখো এইভাবে করে গাছগুলো করেছি। একটা এখানে ননস্টিকের কড়াইয়ের মধ্যে ফুটো করে আমি বসিয়েছি। কি সুন্দর লাগছে গাছটা, দেখো। আর এই যে বীজগুলো হয়, এই বীজগুলো ফেলে দিলে হবে, আপন মনে পড়ে যায়। বীজ থেকে চারা না করে এগুলো ডাল থেকে চারা বেশি ভালো হয়। তো আমি এখান থেকে আজকে ডাল থেকে কিছু চারা করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো এই গাছটা আমার কত হেলদি হয়েছে, দেখো গোড়াটা কত সুন্দর হয়েছে। একদম ছোট্ট একটা ডাল বসিয়েছিলাম, আর কত শিকড় ছেড়েছে, দেখেছো? একটু খাবার দিতে হয়, শুধু একটু জৈব সার দিয়ে বালি মাটি সমান পরিমাণে দিয়ে বসিয়ে দিলে এই গাছগুলো সুন্দরভাবে গ্রো করে। আর দেখতেও কত সুন্দর লাগে, দেখো কতটা ঝোপালো হয়েছে আর কতটা সুন্দর লাগছে, দেখো তোমাদের দেখাচ্ছি। তো এইভাবে করে তোমরা এই গাছগুলো করতে পারো। আজকে আমি চারা বসিয়ে দেখাবো।
প্রথমে গাছগুলোকে একটু কাটে ছাটে করে একটু খাওয়ার টার দিয়ে তারপরে চারা বসাবো। তো আমি এই গোড়া থেকে কিছু ডাল কেটে নেবো। এই দেখো একদম গোড়ায় থেকে নিলাম এই ডালগুলো কেটে। এগুলো গোড়ায় থাকলে গাছগুলো ভালো হবে না আর দেখতেও ভালো লাগবে না। এই যে গোড়ায় কত শিকড় হয়েছে, তো এই ডালগুলো কেটে আবার নতুন করে আমি বসিয়ে দেবো। এই যে কতগুলো ডাল বেরিয়েছে, তো এই ডালগুলো কেটে কেটে বসিয়ে দিলে আবার নতুন করে চারা তৈরি হয়। এটাতে আর কিছু মানে সেরকম কিছু পরিচর্যা করতে হয় না, আর গাছের ডাল থেকে সুন্দরভাবে কাটিং হয়, যার জন্য এই গাছগুলো খুব মানে দামি গাছ। এগুলো আমি কিনেছিলাম, একটা গাছ কিনেছিলাম আমি 200 টাকা দিয়ে। এখন দেখো আমি কত চারা করেছি, প্রচুর চারা করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাই আজকে। তো তোমাদের দেখালাম এতগুলো চারা করেছি। এরকম এটা মাদার গাছ, এখান থেকে এই চারাটা করেছি, এইটা করেছি, আরও অনেকগুলো চারা করেছি। তো এইভাবে তোমরা একটা চায়না বট বাগানে রাখতে পারো। কত সুন্দর পাতাগুলো ছোট ছোট, আর একদম বট গাছের মতো পাতাগুলো হয়, আর মানে সুন্দরভাবে এরা গ্রো করে, আর দেখতে খুব সুন্দর লাগে। দেখো কতটা সুন্দর, দেখো। তো বন্ধুরা এইভাবে তোমরা এই চায়না বটগুলো করতে পারো। তো আমি দেখাই আজকে কী করে কাটিং বসাবো সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কিভাবে চারা তৈরি করি। এখানে আমি একটা কন্টেনার নিয়েছি, ছোট্ট একটা দইয়ের কন্টেনার নিয়েছি। এখানে আমি এই যে এগুলো হচ্ছে ছাদ ঝাড় দেওয়া যে শ্যাওলাগুলো হয়, এগুলো নিয়েছি। এগুলো একদম কোকোপিটের কাজ করে, মানে কোকোপিট যেরকম জল ধরে রাখে, আর এর মধ্যে প্রচুর খাওয়ার থাকে। ছাদে যে গাছগুলোতে খাওয়াটা দিই সবগুলো এই মাটির মধ্যে থেকে যায়, আর এর মধ্যে করে চারা বসালে সুন্দর সুন্দর চারা গ্রো করে। তো আজকে আমি এইভাবেই বসিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে আমি এটাকে ভালো করে খোলামকুচি দিলাম, ফুটোর মধ্যে ফুটো করে নিয়েছি, আর তার মধ্যে একটু চেপে চেপে দিতে হবে, দিয়ে এখানে একটু জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। এখন মাটিটাকে একটু জল দিয়ে ভিজিয়ে দিতে হবে, এভাবে করে ভিজিয়ে দিতে হবে যেন মাটিটা ভিজে যায়। ভিজে গেলে গাছগুলো মানে বসানোর সুবিধা হয়। এই মাটিটা খুব তাড়াতাড়ি ভিজে যায়, ভিজে গেছে। এখন আমি ডালগুলো এই দেখো গোড়ায় থেকে পাতাগুলো কেটে দিয়েছি, দিয়ে এই দুটো করে পাতা রেখেছি। তো এখন কি করব, এই ডালগুলোকে আমি এরকম করে বসিয়ে দেবো। শুধু একটু চেপে চেপে এভাবে বসিয়ে দিতে হবে, তাহলে এগুলো সুন্দরভাবে গ্রো হবে। এখান থেকে অনেক চারা তৈরি হবে, এই যতগুলো ডাল বসাবো ততগুলো চারা তৈরি হবে, একটা চারা মিস যায় না। আর এখানে ফাঙ্গিসাইড দিতে হয় না, এই কারণে যে এই গাছগুলো যে আঠাটা থাকে সেই আঠাটা ফাঙ্গিসাইডে কাজ করে। তো আমি এইভাবে বসিয়ে দিলাম, তোমাদের দেখাচ্ছি গাছটা কত সুন্দর এই ছোট্ট কন্টেনারের মধ্যে কত সুন্দর হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে ছোট্ট একটা কন্টেনার লাগিয়েছিলাম, দেখো কতটুকু একটা কন্টেনার, ছোট্ট ওই দেখো এতটুকু একটা কন্টেনার, তার মধ্যে সুন্দরভাবে গাছটা সুন্দর হয়ে গেছে, দেখো গ্রোথ হয়ে গেছে। তো এই ছোটো গাছগুলো কী করতে হবে, এই বীজগুলোকে কেটে দিতে হবে। এই বীজগুলোকে এরা খাওয়ার দিলে গাছটা খুব ভালো হয় না। আমি এই গোড়া থেকে ডালটা কেটে দেবো, ওই ডালটা কেটে দিলে দেখতে ভালো লাগবে। এই যে এইভাবে ডালটা কেটে দিলাম, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই যে কত বীজ হয়ে গেছে, বীজগুলো থাকলেও কিছু হবে না, কিন্তু ছাড়িয়ে দিলে ভালো হয় আর কি, গাছটা মানে অনেকটা হেলদি হয়। তো আমি এইভাবে এই গাছটাকে করলাম। এই দেখো কত সুন্দর হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো আজকে আমি একটু জল দিয়ে দেবো, গাছটা গোড়ায় একটু জল দিয়ে দেবো। গাছটা দেখো আমি কদিন আগে বসিয়েছিলাম, কি সুন্দর লেগে গেছে গাছটা, আর কত সুন্দর হয়েছে দেখেছো। তো এইভাবে তোমরা এই চায়না বট করতে পারো, ভীষণ সুন্দর লাগে দেখতে। এই দেখো তোমাদের দেখাই, এই দেখো এরকম করে ছোটো কন্টেনার থেকে বড় জায়গায় সব জায়গায় এই গাছটা করতে পারো। তো বন্ধুরা দেখো এইভাবে একটা তোমরা আজকে একটা চায়না বট নিয়ে এসে বসিয়ে দাও, দেখো কতটা সুন্দর হয়েছে, দেখেছো কতটা সুন্দর লাগে দেখতে। এইটা গাছটা শিকড়টায় দেখো কত সুন্দর শিকড় ছেড়েছে, গোড়ার শিকড়টা কত সুন্দর হয়েছে। তো এইভাবে একটা তোমরা চায়না বট করতেই পারো, খুব সুন্দর লাগে, আমাদের বাগান ভর্তি হয়ে থাকে। তো একদম সহজ উপায়ে, আর খুব সুন্দর লাগে, একদম বটগাছের পুরনো বটগাছ বা বয়স হয়ে যাওয়া বটগাছের মতো দেখতে লাগে, খুব ভালো লাগে। তো এইভাবে একটা গাছ বসিয়ে দাও, আর দেখো কি সুন্দর ফলগুলো হয়েছে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও।
আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর এইভাবে করে তোমরা গাছ করো, গাছের সঙ্গে থাকো, ভীষণ ভালো লাগবে। এভাবে বিভিন্ন রকমের গাছগুলো তোমরা করতে পারো। কতগুলো গাছ করেছি আমি, দেখো। আর এই গাছটা দেখো টবের মধ্যে লাগিয়েছি, কত সুন্দর হয়েছে। তো এই ছিল আজকের আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই পর্যন্তই, টাটা।